10 বছর পর হঠাৎ করে রোহানের রিয়ার সাথে দেখা হয়ে যায়। রিয়াকে দেখেই রোহান যখনই পাশ কাটিয়ে চলে যেতে যায়, ঠিক তখনই রিয়া রোহানের সামনে এসে হাজির হয়ে দাঁড়ায়। রিয়াকে দেখেই রোহান বলে, তুমিও কি তোমার বেবিকে নিতে স্কুলে এসেছিলে? আমিও আমার বেবিকে নেওয়ার জন্য স্কুলে এসেছিলাম। রিয়া বলে, না, এখনো আমার বিয়ে হয়নি। রোহান বলে, ব্রেকআপের পর দেখো আমি বিয়ে করে আমার বেবি কত বড় হয়ে গেছে, আর তুমি এখনো বিয়েই করোনি। এটা বলে যখনই রোহান চলে যেতে যায়, ঠিক তখনই তার ভাস্তি তার কান ধরে বলে, কেন বলছো চাচ্চু? তুমি আমার আব্বু না, তুমি আমার চাচ্চু। বাচ্চা মেয়েটির কথা শুনে রিয়া বুঝতে পারে রোহান মিথ্যা বলেছিল। এরপরে রিয়া মুচকি মুচকি হাসে বাচ্চা মেয়েটির কথা শুনে। রিয়ার কাছে এগিয়ে এসে বাচ্চা মেয়েটি বলে, জানো আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর চাচ্চুর ফোনে তোমার অনেক ছবি, আর চাচ্চু সবসময় তোমার ছবিই দেখে। 10 বছর আগে রিয়া কলেজের সব থেকে সুন্দরী আর ধনী মেয়ে ছিল। কেউ তার সাথে রিলেশন করার সাহস পেত না, কিন্তু রোহান রিয়াকে অনেক পছন্দ করত। এরপর ধীরে ধীরে রোহান রিয়া অনেকটা কাছে চলে আসে। এইভাবে তারা একটা সময় একে অপরকে না জানতে অনেকটা ভালোবেসে ফেলে। রোহান অনেক গরিব হওয়ার কারণে আর রিয়া অনেক ধনী ঘরের মেয়ে হওয়ার কারণে একটা সময় তাদের সম্পর্কটা আর থাকে না। রিয়ার ফ্যামিলি থেকে রোহানের সম্পর্কে যখনই সবকিছু জেনে যায়, এরপর রোহানকে বাধ্য করে রিয়ার সাথে ব্রেকআপ করে নেওয়ার জন্য। এরপর রোহানও বাধ্য হয়ে ব্রেকআপ করে নেয়।